রবিবার নির্ঘণ্ট প্রকাশ করে পশ্চিমবঙ্গে ভোটের বিউগাল বাজিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। গত সোমবার বিজেপি প্রথম দফায় 144 আসনে এবং গতকাল তৃণমূল 291টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। প্রার্থীদের নাম ঘোষণার সময়ই জয়ের টার্গেট বেঁধে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা 2026-এ 226-এর বেশি সিট পেয়ে জিতব, এটা আমাদের বদ্ধমূল ধারণা। বয়কট ফর বিজেপি, নো ভোট ফর বিজেপি। অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন তাদের কাছে আমার আবেদন থাকবে, ভোট ফর বাংলা, ভোট ফর মামাটি মানুষ, ভোট ফর তৃণমূল কংগ্রেস, ভোট ফর জোড়া ফুল, আর বিজেপি দেখবে চোখে সর্ষের ফুল। তৃণমূল নেত্রী 226 আসনে জয়ের হুঙ্কার নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি কিন্তু বিজেপি। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন শোনাবো। সারা দেশ জুড়ে একটাই আওয়াজ, 4 মে তৃণমূল কে। তৃণমূল কংগ্রেস 50টা আসন পাবে কিনা, এটাই হচ্ছে তৃণমূলের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আগামী নির্বাচনে 50-এর ওপরে উঠবে তৃণমূল না 50 আসনের নিচে থাকবে তৃণমূল, এটাই সবচেয়ে বড় ধাঁধা। তৃণমূল নেত্রী একা নন, নির্বাচন ঘোষণার আগে থেকেই পশ্চিমবঙ্গ জয়ের হুঙ্কার দিতে শুরু করেছেন नरेंद्र मोदी, अमित शाह। टीएमसी सरकार के जाने का काउंटडाउन शुरू हो चुका है। बंगाल में 2/3 बहुमत के साथ भारतीय जनता पार्टी की सरकार बनेगी। 23 এবং 29 এপ্রিল দুদফায় বিধানসভা নির্বাচন, তার আগে একেবারে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কড়া পুলিশ প্রশাসন। মুকুন্দপুরের ছবি রাখবো আপনাদের সামনে, সেখানে একেবারে গাড়ি থামিয়ে থামিয়ে সার্চ করা হচ্ছে। হিন্দোল দে আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দোল, একেবারে তোমাকে বলে রাখি শুভঙ্কর লাহা, যে ছবি দেখাচ্ছে তুমি দেখতেই পাচ্ছ মুকুন্দপুরে, অর্থাৎ পূর্ব যাদবপুর থানার অন্তর্গত মুকুন্দপুরে কিন্তু নির্বাচন কমিশনের আধিকারিক এবং পূর্ব যাদবপুর থানার পুলিশ তারা কিন্তু বিভিন্ন গাড়িকে এভাবেই দাঁড় করাচ্ছে এবং সেখানে কিন্তু সার্চ চলছে। কেননা এখানে কেউ কোনো গাড়িতে করে কোনো আগ্নেয়াস্ত্র নিয়ে আসছে কিনা বা অপ্রীতিকর কোনো ঘটনার জন্য প্রস্তুতি নিচ্ছে কিনা, সেই বিষয়টা সুনিশ্চিত করার জন্যই কিন্তু নির্বাচন কমিশনের স্ট্যাটিক সার্ভিলেন্স টিম পুলিশকে সঙ্গে নিয়ে তারা কিন্তু এই কাজ করছে। তুমি দেখতেই পাচ্ছ নির্বাচন কমিশনের একজন আধিকারিক রয়েছে, পূর্ব যাদবপুর থানার পুলিশ রয়েছে। স্যার, আজকে এই যে মূলত আপনাদের এটা শুরু করলেন, এটা কি কারণ? এটা প্রতি বছরই হয়, এটা ইলেকশনের সময় আমাদের অ্যানাউন্স করা হয়, আমাদের ডিউটি দেওয়া হয়, আমরা সেই মতোই কাজ করি। এটা মানে কি স্ট্যাটিক সার্ভিলেন্স টিম? স্ট্যাটিক সার্ভেলিয়েন্স টিম এটা কি আজকে থেকে লাগবে? আজকের থেকে শুরু হলো। মাধ্যমে মূলত কি দেখা হয়? এখানে গাড়িতে কোনো অ্যাকচুয়ালি এটার এ হচ্ছে কি বলে কন্ট্রোল করা হচ্ছে, এক্সপেন্ডিচার কন্ট্রোল করা, পলিটিক্যাল পার্টির এক্সপেন্ডিচার কন্ট্রোল করার জন্য এটা হয়। এখানে গাড়িতে দেখা হয় যে টাকা পয়সা কিছু এক্সেস কিছু যাচ্ছে কি না, বা কোনো আর্মস বা লিকার টিকার এইগুলো দেখা হয়। সুতরাং বুঝতেই পারলো নির্বাচন আধিকারিকের কথায় এই স্ট্যাটিক সার্ভিলেন্স টিম তারা কিন্তু বিভিন্ন গাড়িতে এভাবেই পুলিশকে সঙ্গে নিয়ে সার্চ করে এবং এই সার্চের কারণ হচ্ছে কেউ কোনো রকমভাবে কোনো আগ্নেয়াস্ত্র বা টাকা পয়সা নিয়ে যাচ্ছে কি না সেই বিষয়টা সুনিশ্চিত করার জন্যই, সেই বিষয়টা খতিয়ে দেখার জন্যই কিন্তু এই পদ্ধতি প্রত্যেক নির্বাচনের সময় হয়। এবারেও কিন্তু আজ থেকে সেটা শুরু হলো। তুমি দেখতেই পাচ্ছ পূর্ব যাদবপুর থানার পুলিশ তারা কিন্তু বিভিন্ন গাড়িকে দাঁড় করাচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু ঠিক এভাবেই গাড়ির বিভিন্ন জায়গায় সার্চ করা হচ্ছে এবং কে কোথা থেকে আসছেন তাদের পরিচয় জানারও কাজ পুলিশের তরফ থেকে করা হচ্ছে এবং গাড়ির প্রত্যেকটি জায়গাতে সার্চ করায় তারা নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন যে এক্ষেত্রে তা কে কী নিয়ে যাচ্ছেন এবং আজ থেকেই কিন্তু এই প্রক্রিয়া শুরু হলো, তেমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর। ধন্যবাদ হিন্দোল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।